হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো সেদিনকে চিকেন পকোড়া বানানোর আগে আমি ভাবলাম যে সমস্ত কিছু প্রিপারেশন করতে হবে। তো সেই টাইমটাতে একটুখানি মুখে ফেস ওয়াশ লাগানো যাক। তো ফেস ওয়াশ তো করেই নিয়েছিলাম, তোমরা দেখে নিয়েছো। তো তারপরে আমি এই বায়োটিকের এই বায়োফ্রুট ফেস প্যাকটা ইউজ করি। এটা ট্যান রিমুভালে বেশ ভালোই কাজ করে। তো ওটা মুখে লাগিয়ে নিয়ে তারপরে সমস্ত প্রিপারেশন চালু করেছিলাম, যেহেতু আগুনের সামনে তো যাচ্ছি না, আর শীতকাল। তো এই টাইমটা তো প্যাকটা লাগানোই যায়, আর নাহলে সময়ই হচ্ছিল না। তো এইভাবে তারপরে বাবা একদম চিকেন ব্রেস্ট কিনে নিয়ে এসেছিলো এবং সেটা নুন আর লেবু মাখিয়ে রাখা ছিল। তো একদম সলিড পিস ছিল, সেগুলোকে এরকম ছোটো ছোটো পকোড়ার জন্য ছোটো ছোটো স্মল সাইজে কেটে নিচ্ছিলাম। আর ঝিউটাতে তো দেখতেই পাচ্ছ খুব ভালো ধার, আর কি বলবো। তারপর বাবা আমাকে আরেকটা ছুরি এনে দিয়েছিলো, যেটা দিয়ে আমি ট্রাই করলাম। তার থেকে দেখলাম যে ছুরিটা দিয়ে কাজ করছিলাম সেটাই বেটার। আর তার মধ্যে টাইম হয়ে গেছিলো, তাই মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর লাগিয়ে নিয়েছিলাম ওয়াওয়ের এই উপটান ফেস সিরামটা। তো এটা বেশ লাগাচ্ছি এই বেশ কিছুদিন হলো। তো মোটামুটি ভালোই কাজ করছে। এবার বুঝতে পারতে হবে, মানে লং টাইম ইউজ না করলে তো বুঝতে পারবো না, তাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর যেহেতু শীতকাল স্কিনটা একটু বেশি ড্রাই হয়ে যায়, তো সেই কারণে একটুখানি ভালোভাবে স্কিনটা ভালো মানে টেক কেয়ার করা খুব দরকার। আর তার সাথে দরকার প্রচুর পরিমাণে জল খাওয়া। আর এর মধ্যেই দেখো পেঁয়াজ কুচি হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছিলাম। রসুনটা বাবা তো সবসময় মানে রসুনটা বাবা ছাড়িয়ে দিয়েছিলো, ওই যে মাঝখানে এসে দিয়ে গেছিলো। তো এবার আমি দেখলাম যে কয়েকটা তো কুয়া, তো সেই কারণে একেবারে গ্রেটারে তো করে গ্রেট করে নিয়েছিলাম। ওইখানে মা এসে আমার সাথে কথা বলছিল, আর মায়ের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কাজ এগোচ্ছিলাম। তো এই করতে করতে তারপর কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম সুন্দর করে। আর সমস্ত কিছু এবার ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো সয়া সস, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো। আচ্ছা, নুন কিন্তু আগে মাখানো আছে, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো অ্যাডজাস্ট করেছি। আর হচ্ছে 2টো ডিম, ময়দা, হলুদ গুঁড়ো আর একটুখানি 1 চিমটি মতো খাবার সোডা। তো সব জিনিসগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছিলাম। 2টো হাত যেহেতু কাজে ব্যস্ত ছিল, বাবাকে বললাম যে একটু ময়দাটা দিয়ে যাও। তোমরা এখানে চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, কর্নফ্লাওয়ার ইউজ করো, বাট আমি এখানে ময়দা দিয়েই করছি। তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। বাবা পরিমাণ মতো, বাবাকে বললাম যে তুমি দাও, আমি মাখাচ্ছি, তাহলে বোঝা যাবে। তো তোমরা এখানে কনসিস্টেন্সিটা দেখতে পাবে, আস্তে আস্তে করে ময়দা দিয়ে মেশাবে, আর এরকম ঠিক হবে। তো কয়েকটা লম্বা লম্বা করে কেটেছিলাম, যেগুলোকে চিকেন স্ট্রিপসের মতো করে ভেজে শুধুই শুধুই খাওয়া হয়ে গেছিলো। আর তারপরে পুরো পকোড়াটা ভেজেছিলাম, যেটা ভাত দিয়ে খাওয়ার হতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে পরের ভিডিওতে। তো গুড নাইট।